স্ট্রবেরির ক্যান্ডির মতো করছে ওরা। খেয়ে বলেন কেমন কি অবস্থা? মোমো তো মজা লাগে নাই। মশলা হচ্ছে 3-4 ধরনের দিছে আর কি। মশলা কয়েক ধরনের আছে। ধরো দাও। আসসালামু আলাইকুম ফ্রম কুয়ালালামপুর। আমরা মাত্র আমাদের হোটেলে আসলাম। কুয়ালালামপুরে প্রথম 2 দিন যে হোটেলে থাকবো এই হোটেলটাই হচ্ছে সিলন সুটস। সো আমরা একটু আপনাদেরকে রুম টুরটা দিয়ে দিব এখনই। এই হচ্ছে আমাদের রুম, দেখতে অ্যাকচুয়ালি যেরকম আমাদের কাছে আসলে খুবই পছন্দ হয়েছে। লেফট সাইডে হচ্ছে ওয়াশরুম, এখানে সুন্দর ক্যাবিনেট দেওয়া আছে। হ্যাঁ সুন্দর বেসিন, তারপর এখানে খাবার আপনারা কোনো কিছু বাইরে থেকে অর্ডার করে এনে খেতে পারবেন, নিজে মেক করেও খেতে পারবেন। এই যে এখানে ওভেন আছে, ওরা টি এগুলা কফি দিয়ে রাখছে। এখানে সুন্দর একটা মিরর আছে। আর এই হচ্ছে আমরা আসলে নিজেরা চুজ করেছি এরকম একটা ছোট সোফা কাম বেডের মতো। আর পাশে হচ্ছে একটা কুইন বেড, আর এই হচ্ছে টিভি, আর এই হচ্ছে আমাদের ভিউ। আমরা কিন্তু 2টা ভিউই পাচ্ছি, একটা হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ারের ওয়ান সাইড, আর এই যেটা হচ্ছে কেএল টাওয়ার। মানে একই জায়গা থেকে 2টার ভিউই পেয়ে যাচ্ছি। এটা পুরোটাই আনএক্সপেক্টেড ছিল, কারণ সব সময় কিন্তু অনলাইনে দেখে বোঝা যায় না বুকিং করার সময় কীরকম কি হবে। এই যে একদম কাছে থেকে দেখাই, একদম ফাটাফাটি একটা কি বলবো ভিউ পেয়েছি। আচ্ছা, আরেকটা জিনিস দেখাইতে ভুলে গেছিলাম, এই হচ্ছে ক্যাবিনেট। এখানে বিশাল বড় একটা ক্যাবিনেট আছে। তো এখানে ক্যাবিনেটের মধ্যে যা আছে এটা হচ্ছে আয়রন করতে পারবেন আপনারা, আর হচ্ছে কাপড় চোপড় তো অবভিয়াসলি রাখতে পারবেন। প্লাস এই যে ক্যাবিনেট ভালোই বড়। প্রথম যে আমরা রুমটা নিয়েছি এই রুমটার হোটেলটার নাম হচ্ছে সিলন সুট। সবকিছু মিলিয়ে এই রুম আমাদের 2 দিনের জন্য পড়েছে 9000 টাকা। চলে আসলাম আমরা জালান আলোর যে স্ট্রিট ফুড মার্কেটে। এখন আমরা একটু ফ্রুটস নিলাম। আপনি নিছেন কি? ম্যাঙ্গো আর সেরিশ ওয়াটারমেলন। আর এটাও সেরিশ চুজ করছে, যদিও আমি জানি এটা জামরুল। সো এগুলো 3 রিঙ্গিট করে পড়ছে এক একটা। এরপরে কি খাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি একটু পর। এটা হচ্ছে মালয়েশিয়ার বিখ্যাত ফ্রুটস রামবুটান। আমরা হোটেল থেকে প্রথম দিন আসলাম জালান আলোর স্ট্রিট মার্কেটে। এই স্ট্রিটে যা যা আছে আমরা দেখাবো, এবং এর মধ্যে থেকে আমরা আজকে ডিনার করে ফেলবো। ওকে, এই হচ্ছে বাও, যেটা কোরিয়ান বাও। এই যে এখানে মিক্স ফ্রুটস গুলাও আছে। হচ্ছে ডুরিয়ান ফল, টম এন্ড জেরির সে বিশ্ববিখ্যাত ফ্রুট। beef 10 ringgit. This one what? Same. This one beef. Lamb how much? 10. Same. আচ্ছা, এখানে সি ফুডের একটা স্টল পাই। এখানে কি আছে? স্কুইড আছে, সিজনিং স্কুইড 25 রিঙ্গিট করে। তারপর হচ্ছে স্মল অক্টোপাস 20 রিঙ্গিট করে এক একটা স্টিক। আর হচ্ছে এখানে এই যে অক্টোপাসগুলা, এটা হচ্ছে 15 রিঙ্গিট করে। আপনি সেল করতেছেন? স্কুইড এটা 25। মালয়েশিয়া এসে ফুচকা পেয়ে গেছি। ফুচকা কত করে প্লেট? এই যে এখানে আছে 15, 18, 20 এরকম আছে। স্মল এই যে 10 থেকে শুরু, 10, 11, 12 তারপর মানে বোল সাইজ ওয়াইজ। কত এক্সট্রাঅর্ডিনারি একটা জিনিস। এটা এগুলো স্ট্রবেরির ক্যান্ডির মতো করছে ওরা। স্ট্রবেরি, তারপর ফ্রুটস আর কি, বিভিন্ন ধরনের ফ্রুটসের। এই যে, আর এখানে হচ্ছে এটা কি? এগ ওয়াফল বল, চিকেন বল, স্কুইড, তারপর ল্যাম্ব এগুলো আছে। এই যে এখানে সুই মাই, এটার নাম চিকেন বাং। যে এখানে লাইভ মিউজিক হচ্ছে, লাইভ শো। এখানে সব জায়গাতেই হয়, বিভিন্ন রেস্টুরেন্ট। এখানে ক্র্যাবস আছে। ক্র্যাবের ভিতরে কি? এটা ক্র্যাব, এটা বাইরে মনে হয়
কোনো বেসন টেসন কিছু দিয়ে এটা ইয়ে করছে, ফ্রাই করছে। এই যে ফ্রাইড ক্র্যাব ইন হট স্পাইসি সস, এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর, ইয়ামি। 6 রিঙ্গিত করে দাম। কত আসে? 180। সেরিস তোমার খেলাটা দেখো তো। ওয়াও, এটা আখের রস আর লেবু। লেবু মিক্স করা। হ্যাঁ, নাও খুলো তো, কেমন খেয়ে বলো তো। বিসমিল্লাহ। ডেলিশিয়াস ডাক নেক। জীবনে ওয়েস্টার্ন ট্রাই করি নাই, আমার ইচ্ছাও নাই আসলে, বাট এটা অনেক ফ্যান্সি খাবার। হাউ মাচ ইজ দিস? সুন্দর একটা জায়গায় বসে আমরা এখন কিছু খাওয়ার পেলাম ফাইনালি। এটা হচ্ছে রাইসের সাথে চিকেন, এটা ঝাল হওয়ার কথা অনেক, তাই না? হ্যাঁ, বাইরে কিন্তু লাইভ মিউজিক হচ্ছে, একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আসবে, ভালোই লাগতেছে এরকম জায়গায় বসে খেতে। আর এটা হচ্ছে ওয়েস্টার্ন, জীবনে আমি ট্রাই করি নাই, বলছি আপনি। আমি যাবো। ওকে, আর এটা হচ্ছে চিকেনের যে কাবাবটা, শিক কাবাবের মতো। আর এটা হচ্ছে একটা পিঠা, সো এটা হচ্ছে 5 রিঙ্গিত, এটাও 5, এটা 10, এটা 10 হিসেবে ভালো অ্যামাউন্ট, ওইটাও 10, এটাও হচ্ছে 10। সো এই তো আমরা এখন খাবো, খেয়ে রিভিউ দিব। কাবাবটা খাই। এটা টেস্টটা অত ঝাল না, একদম নরমাল। এটা সেরিস চাইলে কিন্তু খেতে পারবে। সো এটা আমার কাছে মোটামুটি ভালোই, অত ওই অ্যাভারেজ লাগতেছে। চলুন আমরা এই রাইস খাই, এই চিকেনটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। তাদের সস আর চিকেনটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। দেখতে যেরকম ঝাল মনে হচ্ছে অত না, বাট মোটামুটি ভালোই ঝাল। কাঁচা মশলা একটা স্মেল আছে, তাই না? ডিফারেন্ট লাগতেছে। আপনার কাছে কেমন লাগতেছে বলেন? আচ্ছা, এই পিঠাটার ভিতরে কিন্তু পুর আছে, দেখি এটা খেয়ে কি জিনিসটা, বুঝতেছি না যদিও। এটা ভিতরে চিকেন দেওয়া হয়, যে চিকেন বান হয় যেরকম, সেম ওইরকমই। আর উপরের বানটাতে একটু মিষ্টির পরিমাণ বেশি, বাট সেম চিকেন বান। যত টাইম যেতেছে এটার ঝাল আরো বাড়তেছে। ফার্স্টে বোঝা যায় না এত ঝাল হবে। আর আমার হাজবেন্ডের সসটা মজা লাগতেছে না। হ্যাঁ, খেয়ে বলেন কেমন, কি অবস্থা, সত্যি করে বলেন কেমন লাগতেছে? মাছের মতো। আর এমনি স্মেল হোয়াট ইজ রিভিউ? মাছের মতো, বাট আপনার চেহারা দেখে মনে হচ্ছে এটা একদম ভালো না। মাছের মতো। আচ্ছা, দেখি আমি একটু খেয়ে। আমার তো ইচ্ছে করতেছে না, উঠতেছেও না আমার মতো, মজা লাগে নাই। সেরিস খাবে চকলেট ফাউন্টেন। এই যে এটা খাবে এখন। ফার্স্টে মার্শমেলোকে চকলেটে ডিপ করছে, তারপর বরফের পানিতে ডুবাইছে। সেরিস, তুমি এটা খাবা? ওকে, সবাই খেয়ে দেখি একটা। ইয়ামি। হাঁটতে আমরা একটা শর্মার দোকান পেয়ে গেলাম। এই যে এখন এটা যেহেতু পাইছি, এখানে থেকে তো একটা খাওয়া উচিত। চিকেন এন্ড বিফ। এই যে শর্মা রেডি করা হইতেছে। এই টাইপের খাবার হচ্ছে যেগুলো হচ্ছে আমরা পছন্দ করি, এগুলো খুঁজতেছিলাম। শর্মা আসছে কেমন? আমি খাই। এটা কি সস?
নট ব্যাড, একটু সল্টি না, একটু সল্টি মনে হচ্ছে। আর এই জায়গাটা একটু উঁচু, তো উঠতে গেলে খবর হয়ে যাবে, বাট না হয় এটা নামতেছি, ভালোই লাগতেছে। তো আমরা আসছি ম্যানশন টিতে আজকে সকালে নাস্তা করব। এখন এখানে চাটা ইয়েস ওকে, চাটা অনেক বেশি, অনেক মিষ্টি, বাট মজা আছে। আর এই হচ্ছে সাম্বার, ডাল সাম্বার। সেরিসের আব্বু একটু পাশের দোকানে গেছে, সো আমি ট্রাই করে দেখি, ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি খাবে না? ওকে, তো আমি খেয়ে দেখি। এই যে এটা অনেকটা আমাদের দেশে যে ফুচকার যে ইয়ে থাকে, ফুচকার সাথে যে টকটা দেয়, মিষ্টি টক যেটা, ওইটারই ঘন ভার্সন আর কি। যেহেতু ডাল ইউজ করছে, ওইটার ঘন ভার্সন, ওইটার মধ্যে একটু মিষ্টি মিষ্টি টক আর কি। আর ডাল যে একদম ব্লেন্ড করা, বুঝাই যাইতেছে। নট ব্যাড, চলো। এগ এটা অলরেডি পোস্ট করা, পোস্ট এগ। সামনে চলে আসলো। আপনার নাম কি? রুটি চানাই। রুটি চানাই। এখানে ডিমটা আগে হাফ পোস্ট করা, তো ফেটে দিয়ে দিছে ফাটাই। মশলা আর এগ, আর তো কিছু দেয় না? না, আর তো কিছু না। মশলা হচ্ছে 3-4 ধরনের দিছে আর কি। মশলা কয়েক ধরনের আছে। মশলা একটু মিক্স করলাম, ডিম মিক্স করলাম, সব মিক্স করে দেন, শুধু আপনার গেঞ্জিতে দাগ পড়ে না যেন। বিসমিল্লাহ। মজা সত্যি, সেপারেট থেকে মনে হয় একসাথেই মজা না? সেপারেট চিড়ে চিড়ে খাওয়ার থেকে এভাবে মিক্স করে একটা নিয়ে নিলাম। একজনের পারফেক্ট ব্রেকফাস্ট। ওকে, ওরা খাবে। সো আমরা বাতু কেভে চলে আসছি। বেশিক্ষণ লাগে না, অনলি 15 মিনিটস। এই যে এখন আমরা হচ্ছে সবচেয়ে বড় টেম্পল যেটা, ওই যে ওখানে যাব। শেষ মাংকি দেখছো? কোলে আসে না, ওগুলো কামড় দিয়ে। দেখছো, তুমি যে বলছো কোলে নিবা, এজন্য উপরে উঠে গেছে। অনেক নিখুঁত, সামনে থেকে দেখতে ভালো লাগে, কালারফুল। পিকচারে বা ছবিতে, নর্মাল যে ভিডিওগুলা, ওখানে কিন্তু এত বোঝা যায় না। এই যে আমি এখন অনেকগুলা কবুতরের মাঝখান দিয়ে হাঁটতেছি। এই যে কেভে টেম্পলের ডিটেইলিং গুলা অনেক সুন্দর। তো মাংকি মাংকি দিবে দিবে। সেরিস মাংকিকে কলা দিছো? দেখি কিভাবে খায়। দেখছো কিভাবে খায়? ওরা ছিলে খাচ্ছে, ওরা ছিলে খাইতে জানে। দেখছো অনেক বড়। এত উঁচু এখানে ওঠা সম্ভব না, অনেক বেশি সিঁড়ি, এখানে হাঁপায় যাব। সো আমরা এখানে সামনে হাঁটবো, মাংকিকে সেরিস খাওয়াইছে, আর কিছু করব না, একটু কবুতরের সাথে হাঁটবো। ইয়ো মাংকি, কলা খাও। দেখছো কিভাবে খাচ্ছে? মাংকি তুমি কলা খাচ্ছ? অনেক গরম কিন্তু ভালোই বাতাস। এখন আমরা চলে যাব, এখানে একটা ইয়ে আছে সামনে, অনেক মাংকি, হাঁটতে ভয় লাগতেছে। ও এটা কি পাখির খাবার? ওকে, এখন সেরিস পাখিকে খাওয়াবে, আমরা পাখির খাবার নিয়ে নিছি। ওয়াও, সেরিস অনেক এক্সাইটেড, ভালো লাগতেছে আমার মেয়েকে এত এক্সাইটমেন্টে দেখতে। দাও দাও, দিয়ে দাও দিয়ে দাও।
ওয়াও কিচ্ছু হবে না, তোমাকে কামড় দিবে না, আরো দিবে। দাও দাও, ইয়েস, আমাকেও দাও, আমিও দিব। এই দেখো সিরিজ লাভ দেয়, দেখো। সিরিজ খাবার দিচ্ছে, এখন সব পাখি চলে আসছে ওর সামনে। সিরিজ সব পাখি চলে আসছে। 2 3 আবার আমরা একটা ড্রিঙ্ক আর কিটক্যাট আইসক্রিম নিলাম। সিরিজ নিচে ওরিওটা, দেখি ওরিও। ওয়াও মজা। ওকে, আমি খাবো এখন কিটক্যাট। কেভ ভিলা আর্ট এন্ড গ্যালারি, এখানে যে অনেক ধরনের অ্যানিমালস আছে। সো আমরা সিরিজকে নিয়ে ভিতরে যাচ্ছি। হ্যাঁ পাখিও আছে। ইটস ওকে, খাও। আমাদের পার পারসন 5 রিঙ্গিত করে পড়ছে। সো আমরা এখন ভিতরে যাব। লেটস গো মা। দেখি ভিতরে কি কি আছে। ওয়াও, ভিতরে কিন্তু ঠান্ডা। দেখছো, কার রাইড করা যায়, বাচ্চাদের রাইডস আছে। দেখি, নাইস। ও কি সুন্দর মাছ, লইট্টা মাছের মতো দেখি। আইসক্রিমটা কেমন? কিটক্যাট আইসক্রিমটা কেমন? ওরিওটা মোটামুটি একটু বালি বালি লাগে খাইতে। আর এখানে কি আছে দেখি। প্লিজ ডোন্ট ফিড। ওমা, ও এটা কি? কচ্ছপ দেখতেছি, নাই যাইতেছে না। আমার কিন্তু ভালো লাগতেছে। বাতু কেভের এত ডিটেইলি কেউ দেখায় না, খুব নর্মালি দেখায়। বাট আমরা সকাল টাইমটা আজকে বাতু কেভে স্পেন্ড করতেছি। সো ভাবলাম একদম ভালো করে জায়গাটা এক্সপ্লোর করে দেখায়। এই যে নাইস, অ্যাকচুয়ালি নাইস। ওই ঝর্ণার মতো ওই জায়গাটাতে যাব। লেটস গো। হ্যালো ময়ূর পাখি। এই যে ঝর্ণাটা। ওয়াও, দেখছো ঝর্ণা? দেখছো? আসো, আরো নিচে আসো। সুন্দর না? তো এই হচ্ছে কেভ। কেভের ভিতরে একটু ঢুকি আসলাম যেহেতু, দেখি কি আছে ভিতরটা, দেখতে কিরকম। এই যে, ও ওয়াও, অনেক সুন্দর। এগুলো দেখলে ভালো লাগে, বাচ্চাদের জন্য ভালো এক্সপেরিয়েন্স হলো। সুন্দর সুন্দর সিরিজ দেখছো, হাঁটতেছে কচ্ছপ আস্তে আস্তে, কত আস্তে আস্তে হাঁটে দেখছো। ধরতেও দেয় না, বলতেছে ধরতেছো কেন খালি। বাহ কি সাহস, গুড জব, গুড জব। আচ্ছা, আমরা এখন আছি পেট্রোলিং স্ট্রিটে। আর এই যে এটা আমার নামটা অ্যাকচুয়ালি কি আমি ভুলে গেছি, বাট এই যে টাওয়ারটা একদম ফ্রন্টে। আর এখানে অনেক হ্যাপেনিং প্লেসটা বেশিরভাগই হচ্ছে চাইনিজ ফুড কুজিন। তো আমরা এখানে এই স্ট্রিটে হেঁটে হেঁটে দেখবো খাবারের কি আছে, আজকে কি খাওয়া যায়, প্লাস কিছু কেনাকাটা করা যায় কিনা সেটাও দেখবো। এটা অনেক ইন্টারেস্টিং। এটা নাটস, এটা রোস্টেড নাটস, এখানে রোস্ট করা হচ্ছে। হাঁটতে হাঁটতে সুন্দর একটা দোকান পেয়ে গেছি। সেরিস কি খাচ্ছ? কিউই জুস। কিউই জুস আমরা, ওয়াও অনেক মজা, কিন্তু অনেক বাতাস। What is the name of it? Peanut pancake. Peanut pancake. Peanut. Peanut and coconut. Yeah, coconut smaller one. Smaller one. Okay. How much one slice? 1 ringgit 80 cents. 180 cents. Okay. 1 ringgit 80 cents for one. Okay, give me one. One, okay. One, 180. টেস্ট কিরকম আমাকে একটু দেন। আমার কাছে এভারেজ লাগতেছে, মজা। যাদের পিনাট পছন্দ করে যারা, তাদের জন্য অনেক মজা। আমি বাদাম অত বেশি একটা খাই না। হ্যাঁ, পিঠাটা দোসার পিঠার মতো। প্যানকেক এটা দাম তো কম, দাম ওই দাম হিসাবে অনেক ভালো, 45 টাকা। ওকে, সো এখানে আমরা কিছু ছবি টবি তুললাম।
এই যে এখানে বসে ছবি তোলা যায়, আর অনেক জায়গা আছে। যে উপরে উপরে গ্রাফিটিটা সুন্দর। ওকে, বারবার আপনার চুল কেটে দিতেছে। আরাম করেন, রিল্যাক্স করেন। গুড জব, বেশি রিল্যাক্স করে ফেলছেন। আর একটু মাথা তোলেন। নাইস প্লেস। সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো এখানে লাইটস গুলো দেওয়া হয়েছে। রাতে আর অনেক বেশি সুন্দর লাগবে জায়গাটা। তো আমরা এই সাইড থেকে সরে আরেকটা জায়গাতে যাব। সো সারাদিন শেষে আমরা এখন লাঞ্চ করব। আমরা পারফেক্ট লাঞ্চের খোঁজে অনেকক্ষণ ঘুরছি। সো এখানে জালানালার স্ট্রিট ফুড কর্নার, এখানে এসে আমরা একটা রেস্টুরেন্টে, এখানে হালাল ফুড আছে। সো এখানে ভিতরে এসে বসলাম। বাইরে সব ধরনের ফুডের স্মেল। সো এখানে আমরা লেমাকটা অর্ডার করলাম। সো নাসি লেমাকের সাথে গ্রিন কালারের রাইস দিয়েছে। আর এখানে আছে ড্রামস্টিক, যেটা চিকেন ড্রামস্টিক। আর এখানে শুটকির মতো, এই যে এটা হচ্ছে কাচকি শুটকি যেরকম। আর এটা কি জানি না, এটাও মেবি এক ধরনের শুটকি বা কিছু হবে। সাথে একটা হাফ এগ, আর এখানে বাদাম আছে, আর এখানে হচ্ছে কিউকাম্বার। সো এটা ট্রাই করব। আর সাথে আমরা অর্ডার করেছি নাসি গোরেং। সো ওইটাও ট্রাই করব। একসাথে দুইটা আসলেই হচ্ছে আমরা খাওয়া স্টার্ট করব। নাসি গোরেং চলে আসলো, চিকেন ফ্রাইড রাইস আর কি, সাথে হচ্ছে গিয়া প্রন ফ্রাইড, প্রন আছে না, প্রনটা উপর দিয়ে দিচ্ছে মিক্স করে। আচ্ছা, ভিতরে আর ভিতরে চিকেন আর এগ। ওকে, এটাই নাসি গোরেং। এটা একটা ইন্দোনেশিয়ান ফুড। এশিয়ান ফুড হলেও এটা মানে চাইনিজরা অনেক বেশি পছন্দ করে, মালয়েশিয়ানরা। এই জন্য মালয়েশিয়াতে এটা পপুলার। নাসি লেমাক। আমরা এটা একটু ট্রাই করে দেখি, নাসি গোরেং। বিসমিল্লাহ, আজকে তো যেন ভালো হয়। মজা। এটা তো ফ্রাইড রাইস তো ভালো লাগতো। কালকে যে খাবার সস দিয়ে ভর্তি, একদম আপনার অপোজিট খাবার ছিল কালকে। মজা লাগতেছে। ওকে, এটা ট্রাই করে বলতে হবে। ওইটা এদিকে দিয়ে দেন। এটা সেরিশ খাবে। এটা হচ্ছে নাসি লেমাক। লেমাক, লেমাক। নাসি লেমাক শুধু এমনিও পাওয়া যায় উইদাউট চিকেন। আচ্ছা, এটা কি আমরা হচ্ছে চিকেন সহ নিয়েছি। শুটকি দিয়ে একটু খেয়ে দেখি, শুটকি ভাজি। ভালোই লাগবে আই গেস। এটা স্মেল নাই তো। মজা। আর এটা কি দিছে সাথে? খাওয়ার পরে বুঝবো। এটা কি? শুটকি। এটাও শুটকি? শুটকি ভর্তা? চিকেন দিয়ে একটু খাই। আচ্ছা, চিকেন একটু বানানো। কি ভালো লাগতেছে আজকে? চিকেন খাবে আমি? ফ্রেশকে চিকেনটা দেন, খাও এখন। খাওয়া দাওয়া শেষ, এখন খাচ্ছি একটা কপি আইস। এটা 5.5 রিঙ্গিত পড়ছে এবং ইটস রিয়েলি গুড। অনেক মজা, অনেক ঘন, খুবই মজা। ভি দাও, ভি। আজকে আমাদের সেকেন্ড ডে এবং পুল 10টা পর্যন্ত ওপেন থাকে রাত। বাট আমরা আজকে ঘুরে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে ঘোরাফেরা করে। সো আমাদের হাতে একদম লিমিটেড টাইম, 15 মিনিটস অনলি। সো আমি সেরিসের আব্বুকে বললাম সেরিসকে নিয়ে নেমে যাইতে। খুবই সুন্দর ভিউ এখান থেকে। দ্যাটস ইট ফর টুডে। ইনশাল্লাহ দেখা হবে কালকের ব্লগে। সো আমরা এখন আমাদের থার্ড ডে যে হোটেলে আসছি, দ্য ফেস প্লাটিনাম, এটাতে মাত্র চেক ইন করলাম। সো ঢোকার পরে আমরা, এটা 2 দিনের জন্য মালয়েশিয়ার আমাদের ঘর কীরকম আমি একটু আপনাদেরকে হোম ট্যুর দিব। এটা হচ্ছে ফুল একটা অ্যাপার্টমেন্ট এবং এখানে কি কি আছে, রেন্ট কত পড়েছে সেটাই আপনাদেরকে জানাবো এখন। তো চলেন একটা হোম ট্যুর দেওয়া যাক। এই হচ্ছে ঢোকার পর। বাইরে কিন্তু জুতা রাখা যায় না, ডাস্টবিন ব্যাগটা কিছু রাখা যায় না, নইলে ফাইন অ্যাড হয়। আচ্ছা, ঢোকার পর এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে লিভিং রুম। লিভিং রুমে এখানে কিচেন, এখানে হচ্ছে সিঙ্ক, এখানে আছে ওয়াশিং মেশিন, তারপর 2টা এসি আছে এখানে অ্যাপার্টমেন্টটাতে। এখানে ক্যাবিনেটস আছে অনেকগুলা, এখানে ইলেকট্রিক্যাল স্টোভ আছে, এই যে ওভেন আছে, এখানে ফ্রিজ আছে, এই যে এটা হচ্ছে আমাদের ফ্রিজ,
সো একটা বাসায় নর্মালি যা যা থাকে ওইরকম সব কিছু। আর এই হচ্ছে ড্রয়িং রুম বলা যেতে পারে। সো এখানে সুন্দর এখানে সুন্দর একটা টেবিল আছে, অনেক লম্বা সোফা। হ্যাঁ নাইস, এখানে সেরির সঙ্গে টিভি দেখবে। আর এই হচ্ছে ডাইনিং, 2টা চেয়ার দিয়ে ডাইনিং। আচ্ছা, তো আমরা এদিকে ঢুকলাম। এখানে হচ্ছে একটা স্পেস আছে এখানে জিনিসপত্র রাখার জন্য। এটা একটা ভালো জিনিস। অ্যাপার্টমেন্টটা ভালোই বড়, অনেক সুন্দর দেখতে। আর অ্যাপার্টমেন্টটাতে কত খরচ হয়েছে, পার ডে কত আসে আমি আপনাদেরকে বলবো। এটা হচ্ছে ওয়াশরুমটা অনেক বড়। এখানে হচ্ছে সিঙ্ক, বেসিনটা, আর এই তো এখানে হচ্ছে কমোড, আর এখানে হচ্ছে শাওয়ারের স্পেস। আর এর হাতের ডানেই হচ্ছে লন্ড্রি রুম। এখানে আপনারা চাইলে কাপড় চোপড় আয়রন করতে পারবেন, হেয়ার ড্রায়ার আছে। এখানে হচ্ছে আরেকটা কি বলবো লন্ড্রি রুম আর কি। এখান থেকে ডিরেক্ট আপনি বেডরুমে এন্ট্রি করতে পারবেন। আমি অন্য দিক থেকে এন্ট্রি করি, যেদিক থেকে ফার্স্টে এসেছিলাম এই যে। সো এদিকে আসার পর আমরা সোফায় বসে ওনারা এখন একটু রিল্যাক্স করতেছে, টিভি দেখতেছে। আর এই হচ্ছে আমাদের যে বেডরুম, মানে আমরা যেখানে থাকবো, আমাদের খাটটা যে জায়গাতে। এখানে আরেকটা এসি আছে। সো এই হচ্ছে খুবই সুন্দর দ্য ফেস প্লাটিনাম সুটস। এটা হচ্ছে লুমা বাই লুমা, যেটা ওইটাতে আমরা আছি 35th আর কি ফ্লোর। তো এটা থেকে বাইরের ভিউটা দেখাই আপনাদেরকে, এত সুন্দর। একদম ফ্লোরে টাচ করতেছে গ্লাসের সাথে। যাদের হাই ফোবিয়া আছে তাদের জন্য এই স্পেস না, এই জায়গাটা না, কারণ এটা উপর থেকে ডিরেক্ট দেখা যায় নিচের জায়গাটুকু। আচ্ছা, এখানে ফুল সিটি ভিউটা আছে। এই সাইড থেকে কিন্তু আবার হালকা হালকা করে মাউন্টেন দেখা যাইতেছে। সো এই ছিল। তো এই হোটেল থেকে হচ্ছে প্যাভিলিয়ন মল বলেন, তারপর পেট্রোনাস টাওয়ার বলেন, জালান আলোর যে স্ট্রিট ফুড কর্নার বলেন, সব কিছুই কিন্তু 5 থেকে 7 মিনিটের ডিস্টেন্স। এটা অ্যাকচুয়ালি এমন একটা জায়গাতে ইজিলি মানুষ সব কিছুতে যেতে পারবে, এজন্যই মনে হয় এটা অনেক বেশি বিজি থাকে। এটা আসছে, এখন আমরা গাড়িতে উঠবো। লেটস গো। প্যাভিলিয়নের সামনেই হচ্ছে এই যে মোস্ট পপুলার দামাস্কাস যে এটা কি শর্মা, কাবাব টাইপের শর্মাটা এখানে মেক করা হয়। এই যে ওরা বানাইতেছে, ক্লোজলি দেখাই। এটা হচ্ছে চিকেন, দিস ওয়ান ইজ দ্য বিফ। এটা খুবই পপুলার এখানকার, বাট আমরা এখন রাইস টাইপের কিছু একটা খাবো, দ্যাটস ওয়াই আমরা খাচ্ছি না। আমরা সন্ধ্যার সময় খাবেন? ওকে ডান। মলের বাহির সাইড থেকে একটু দেখাই ওভারভিউটা, খুবই সুন্দর। সো ঘুরতে ঘুরতে আমরা ফাইনালি রেস্টুরেন্টে চলে আসছি। আমরা ক্যাপিটাল ক্যাফে খুঁজতেছিলাম, এই যে ক্যাপিটাল ক্যাফে। তো আজকে মালয়েশিয়া এসে আসলে আমরা নাসিলাম একটাই বেশি ট্রাই করতেছি, এক জায়গাতে বেশি বলতে কি আজকে আরেকটা জায়গায় ট্রাই করব। দিস ইজ ক্যাপিটাল ক্যাফে, দামাস্কাসের ঠিক অপোজিটেই। সো দেখি। গতকালকে আমরা নাসিলামা খেয়েছিলাম, মালয়েশিয়া আসছিল নাসিলামাকে খাবো প্রতিদিন। আমরা নাসিলামাক, ওদের এখানে সবচেয়ে পপুলার যে 2 আইটেম এখানে, এটা হচ্ছে নাসিলামাক আই এম স্পেশাল সাম্বাল প্রন পেটাই, আর এটা হচ্ছে ক্যাপিটাল সিগনেচার নাসিলামাক। এই দুইটাই আমরা নিব। সো এই যে আমাদের 2টা প্লেটার চলে আসছে। এটার প্রাইস ছিল 23। এটাতে এক পিস এই যে এই চিকেনটা ছিল এখানে, তারপর প্রনও ছিল 2টা, আর এখানে রাইস এখান থেকে সেরিশকে আমরা দিলাম। আর এই হচ্ছে অ্যামাউন্টটা। আর এখানে ডিমটা অমলেট করা থাকে, আর এখানে ডিমটা বয়েল করা থাকে। আর এই হচ্ছে সেম গতকালকের মতোই একটা এখানে ভাজা ফিশ ভাজা, তারপর হচ্ছে এখানে শুটকির যে, এটা মনে হয় শুটকি ভর্তার মতো, বা এখানে হচ্ছে মরিচের একটা কম্বিনেশন খুব বেশি। তো আমি আগে ট্রাই করি, ওটা থেকে ট্রাই করি। বাট টু বি অনেস্ট আজকের রাইসটা খুবই সুন্দর, ঝরঝরা, একদম বাসমতি রাইস যেটা। টেস্টের দিক দিয়েও কালকেরটা থেকে অনেক বেটার, মজা। একটু যদি প্রনটা খেয়ে দেখি তাহলে ওইটার টেস্টটা পাবো।
খুবই মজা। সো আপনার নাসি লেমাক ট্রাই করতে হলে এখানে ক্যাপিটাল ক্যাফেতে চলে আসবেন, প্যাভিলিয়নের খুবই পাশে, একদম পাশে। একটু রিফ্রেশমেন্টের জন্য এরকম লেমনের একটা ড্রিঙ্ক অর্ডার করলাম। এটার নাম কি বললো? অ্যাসাম্বল হোয়াটএভার ইট ইজ। দেখে অনেক রিফ্রেশিং মনে হয়েছে, সো একটু খাবো। খাওয়ার আগেই সব পড়ে যাচ্ছে। আমরা আমাদের লাঞ্চ শেষ করে পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে আসলাম। 450 টাকা দিয়ে 3টা ছবি। কয়টা ছবি তুলছেন? 350 টাকা দিয়ে 450? চারটা। ওকে। সো এখন আছি পেট্রোনাস টাওয়ারের একদম নিচে, টুইন টাওয়ারের একদম নিচ থেকে কিছুই বোঝা যায় না, একটু দূর থেকে হচ্ছে টাওয়ারের যে সৌন্দর্যটা ওইটা দেখা যায়। এখন আমরা আসছি ডিপ অ্যান্ড ডিপে। ডিপ অ্যান্ড ডিপ এটা হচ্ছে চকলেট ক্যাফে, খুবই নামকরা একটা চকলেট ক্যাফে, ওয়ান অফ দ্য বেস্ট ইন মালয়েশিয়া। আমার থেকে বেশি ভালো জানেন উনি, কারণ উনি এখানে ছিলেন, উনি এটার অনেক কাছাকাছিই ছিলেন। আচ্ছা, সো এটা হচ্ছে আমরা আজকে আসি প্যাভিলিয়নের, এটা 5 তলাতে, রাইট? 5 তলাতে আমরা রুফ টপের মতো একটা সিচুয়েশন, মানে এখানে ওপেন আছে, বাইরে বসা যায়, প্লাস হচ্ছে ভিতরে বসেও খেতে পারবেন, বাট আমরা বাইরে বসে খাবো। আমরা অর্ডার করি ফ্যাটুচিনি ক্রিম আর আরেকটা ট্রিপল চকলেট ক্রিম। ওকে, আমরা এই দুইটা অর্ডার করেছি। দিস লুকস রিয়েলি নাইস। এটা হোয়াইট চকলেট, এটা ডার্ক চকলেট, এটা হচ্ছে মিল্ক চকলেট। কি সুন্দর চকলেট পড়তেছে। ওকে, আমাদের অর্ডার চলে আসছে, এখন দেখাবো আপনাদেরকে। আচ্ছা, wow, thank you, nice. ওকে, ট্রিপল চকলেট ক্রেপটা খেয়ে দেখবো কেমন। মজা, একটু খাই, মজা। এটা খেয়ে দেখি এখন একটু। এখানে আইসক্রিম সহ খেতে হবে। ফ্যাটুচিনি ক্রেপ। ওয়াও, এটা দেখেন সুন্দর ফাটতেছে। আচ্ছা, ফ্যাটুচিনি যেটা সেটা খুবই মজা, খুবই মজা। আপনারা এখানে আসলে, এখানে না আসলেও এটা খাওয়ার জন্য ডিপ অ্যান্ড ডিপে আসবেন। এটা অ্যাকচুয়ালি অনেক মজা, একটু প্রাইসি, কারণ এটা যে চকলেটটা ইউজ করা হয় এগুলো খুবই ওই যে বেলজিয়াম থেকে আনা, যেটা বললাম। সো মাস্ট ট্রাই। তো এখানে রাতে আরও বেশি জমজমাট, অনেক বেশি মানুষ এবং দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো এখন রাত 11টা বাজে, আমরা এখন চলে যাব নেক্সট ব্লগে। কালকে কোথায় কোথায় যাচ্ছি সেটা দেখবেন কালকের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।